প্রিয় ব্রহ্মচারী, আমাদের গুরুকুলের আচার্যজি যিনি ব্যায়াম করছেন পাশে, আমরা সাথে সাথে ঋগ্বেদাদি ভাষ্য ভূমিকার যে উপাসনা বিষয় নিয়ে চর্চা করছিলাম গতবারে, এবারেও সেই উপাসনা বিষয় নিয়ে চর্চা করব। এখানে মহর্ষি দয়ানন্দ সরস্বতী প্রায় 17টা মন্ত্র তুলে ধরেছেন, যে বেদের মধ্যে এই মন্ত্রগুলোতে ঈশ্বরের উপাসনা করতে বলেছেন। তো সেই সব মন্ত্রগুলোর খুব সুন্দর সাবলীল অর্থ করেছেন। গতবারে আমরা 5টি মন্ত্রের অর্থ করেছিলাম, কারণ আজ উপাসনা নিয়ে যে অন্ধবিশ্বাস, কুসংস্কার, গুণামিগুলো সমাজের মধ্যে প্রচলিত, ভালো উপাসনা পদ্ধতি না শেখায় তারা তাণ্ডব নৃত্য করছে, বাঁকে করে জল নিয়ে শিবলিঙ্গে চড়াতে যাচ্ছে, আর কেদারনাথ বদ্রীনাথ যাচ্ছে, বিভিন্ন জায়গায় হন্তদন্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু মন শান্ত হচ্ছে না। একটা প্রশ্ন করব স্বামীজি। যদি এমনি বলেন বৈদিক পরম্পরাতে, তো জেনারেলি সবার লোকের মনে আছে যদি প্রতীক নিয়ে চিত্র নিয়ে চরিত্র যদি পূজা করা যায়, তো ওর মধ্যে খামি কি আছে? আমাদের আচার্যজি বলছেন, যদি চিত্র নিয়ে আমরা চরিত্রের পূজা করি তাহলে ক্ষতি কোথায়? আমাদের পাশাপাশি অনেক চিত্র তৈরি হবে। যদি আমরা চিত্রে বিশ্বাস করি তাহলে অনেক চিত্র তৈরি হবে। আমরা চিত্র রাখতে পারি আমাদের চরিত্রকে স্মরণ করার জন্য, বা আমাদের পূর্বপুরুষদের চরিত্রকে স্মরণ করার জন্য। মহাপুরুষদের চিত্র আমরা দেওয়ালে রাখতে পারি। চিত্রের বিরোধিতা কোনো শাস্ত্র করেনি। বেদাদি শাস্ত্র চিত্রের বিরোধিতা করেনি। চিত্র তুমি দেওয়ালে টাঙাতে পারো, কিন্তু চিত্র রেখে সেখানে ভোগ নৈবেদ্য দেওয়া, মালা দেওয়া, জপ করা, এই অবিদ্যার কাজগুলো শুরু হয়ে যায়। সমস্যাটা এইখানে। আমাদের ঘন্টার পর ঘন্টা শেষ হয়ে যায়। এক জায়গায় দিল্লিতে কোনো একটি জায়গায়, সেখানে দেবীর মূর্তি আছে, সেই মূর্তিকে স্নান করানো, ঘুম পাড়ানো, খাওয়ানো, ভোগ নৈবেদ্য দেওয়া, তার সামনে ঘন্টা বাজানো, পাখার বাতাস দেওয়া, অন্য কেউ যাতে না দেখে নেয়, খাবার সময় তার সামনে পর্দা টাঙানো, এগুলো আজও বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে চলছে, যার ফলে একটা অবিদ্যার মধ্যে ফেসে যায়। তাহলে যদি একটা আমি এখানে প্রশ্ন আছে, কি নিজের মনকে একাগ্রচিত রাখার জন্য যদি আমি এই রকম সাধনা যদি করি, তোর মধ্যে কোনো ক্ষতি আছে? হয় না, এই হচ্ছে ব্যাপার। অনেকেই বলে আমি যদি মনকে একাগ্রচিত্ত করে রাখতে চাই, এই ধরনের সাধনা করি, কি বাস্তবে হয়ে যাবে? মহর্ষি দয়ানন্দ সরস্বতী একটি প্রসঙ্গ তুলে ধরেছেন ওইখানে, যে আমরা বাস্তবে কি মূর্তিতে মনোনিবেশ করে মনকে একাগ্র করতে পারবো? সেখানে বলছেন কি, বাহ্য বস্তু যতগুলো সাকার বস্তু রয়েছে, এতে কখনো মনস্থির হতে দেখা যায়নি। কেন দেখা যায় না? আমরা সাকার বস্তুর এক এক অঙ্গ দেখার পরে অন্য অঙ্গের দিকে মন চলে যায়, ধাবিত হয়। যখন একটি অঙ্গ আমরা ভালোভাবে দেখে নেই, তখন দ্বিতীয় অঙ্গের দিকে কিন্তু মন দৌড়ে চলে যাবে। ঠিক যেমন আমরা দীঘা বেড়াতে গেলে 2 দিন ঘুরে দেখার পর সেটা পুরানো হয়ে যায়, তখন আমরা কোথায় যাই? দার্জিলিং যাই। ঠিক দার্জিলিং 2 দিন ঘুরে বেড়ানোর পরে মনে হয় কি এটা পুরনো হয়ে গেছে, বারবার একই দৃশ্য দেখে যাচ্ছি, তখন সেখান থেকে কুল্লু মনালি চলে গেলাম। সেটা দেখার পরে, ঘুরে বেড়ার পরে, তারপরে মনে হলো কি এটা বারবার দেখে যাচ্ছি, দক্ষিণ ভারত চলে গেলাম। এইভাবে ব্যক্তি হন্তদন্ত হয়ে বেড়াতেই থাকে সারা জীবন, কিন্তু তার মনস্থির হয় না। যদি সাকার বস্তুতে মনস্থির হয়ে যেত, তাহলে আজ এত দুনিয়ায় সাকার বস্তু আছে, আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাকার বস্তুর সাথেই ব্যবহার করছি এবং সাকার বস্তুর উপাসনা করছি, কিন্তু আমাদের মন একাগ্র হয়নি। সাকার বস্তুর সান্নিধ্য করছি, সাকার বস্তুর সাথে লেনদেন করছি। এ কি? স্ত্রী, পুত্র, পরিবার, মাতা, পিতা, ঘর বাড়ি, এগুলো কি? এগুলো তো সব সাকার বস্তু, কিন্তু মনস্থির হয়নি। এর দ্বারা বোঝা যাচ্ছে যে সাকার বস্তুর দ্বারা কখনো মনস্থির করা যাবে না। মনস্থির মন যেমন নিরাকার, ঠিক তেমনি নিরাকার বস্তুতেই শান্ত হয়। মহর্ষি দয়ানন্দ সরস্বতী ওখানে উল্লেখ করেছেন।
তো তার বিধিটা আমাকে জানতে হবে, বলে কিভাবে আমরা নিরাকার বস্তুতে মনকে লোক বলে বলে নিরাকার বস্তুর মধ্যে কি করে ধ্যান লাগাবো, একটা প্রতীক তৈরি করে দিলে তবু মনটা স্থির হয়। আরে না না, প্রতীক তৈরি করলে মন স্থির হবে না। নিরাকার জ্ঞান, জ্ঞানও নিরাকার, আনন্দও নিরাকার, কিন্তু যখন তুমি জ্ঞানের মধ্যে চিন্তন করবে তুমি কোথায় ডুবে যাবে কিছু খুঁজে পাবে না, কারণ জ্ঞান হচ্ছে অনন্ত, ঈশ্বরের জ্ঞান। ঈশ্বর তো জ্ঞান স্বরূপ, সচ্চিদানন্দ স্বরূপ। চিত মানে কি? জ্ঞান। তো সেই জ্ঞানের মধ্যে তুমি তখন মগ্ন হয়ে যাবে, তখন তোমার চিত্রের অবধারণা হবে না। আর এটাই সাংখ্য সূত্রকার একটি সূত্রের মাধ্যমে বহিঃপ্রকাশ করেছেন। তিনি বলছেন কি, ধ্যানম নির্বিষয়ম মন, নির্বিষয় করে দেওয়ার নাম ধ্যান, বিষয় থেকে মনকে আলাদা করার নাম ধ্যান। এর রূপ কি? চোখের বিষয়। শব্দ কি? কানের বিষয়। রস কি? জিভের বিষয়। স্পর্শ কি? ত্বকের বিষয়। শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এগুলো প্রতিটি ইন্দ্রিয়ের বিষয়। তাহলে আপনি বিষয়ে যদি মনোনিবেশ করেন, আদৌ আপনি একাগ্র করতে পারবেন। তাহলে এরকম ভাবতে পারি, যা কিছু আমরা করছি সব নিজের সুখের জন্য। হ্যাঁ, একদম নিজের সুখের জন্য করছি, তো এই উপায়টাও আছে। হ্যাঁ, এটা হচ্ছে লৌকিক জগতের সুখ, এটা ঈশ্বরীয় সুখ নয়। আমরা ভ্রম করে ফেলি, বোধহয় এই সমাজে যে সুখটা পাচ্ছি, পুত্র সুখ, স্ত্রী সুখ, বোধহয় এটা ঈশ্বর থেকে সুখ আসছে। এই যে মূর্তির সামনে একটু মালা জপ করলাম, একটু ঘন্টা বাজালাম, একটু আরতি করলাম, বোধহয় মনটা একটু শান্ত হয়ে গেল, বোধহয় এই ঈশ্বরের সুখ পেয়ে গেলাম। আসলে তা না। যারা পরিশ্রম করে, ব্যায়াম করার পরে দেখবে একটু এসে বসলেও তারও কিন্তু চিত্ত স্থির হয়ে যায়, কারণ সে পরিশ্রম করে শরীরকে খুব খাটিয়ে ফেলেছে, তখন তার মন সঙ্গে সঙ্গে একাগ্র হয়ে যায়, মন যায় না এদিকে ওদিকে। আমি দেখেছি, আমি প্রথমে ব্যায়াম করতাম যখন গুরুকুলে পড়াশোনা করতাম। 500টা ডন প্রতিদিন লাগাতেই হবে। 500টা ডন লাগিয়ে 10 কিলোমিটার দৌড়ে এসে, মানে একটা পুরো পালোয়ানের যে দিনচর্যা, সেই দিনচর্যা পালন করতাম ব্রহ্মচর্যকে ভালো রাখার জন্য। তো তখন কিন্তু মন এমনি একাগ্র হয়ে যেত। তো ওটা কিন্তু ক্ষণভঙ্গুর একাগ্রতা। ও ফের শরীরে যখন তোমার বল, বীর্য, উৎসাহ বেড়ে যাবে, শিথিলতা যখন নষ্ট হয়ে যাবে, তখন দেখবে আবার সে মন বিচলিত হয়ে তখন ভাগদৌড় করবে। কিন্তু মনকে একাগ্রতা করার যে পার্মানেন্ট, স্থায়ী উপায়, সেটা হচ্ছে আপনার ঈশ্বরে মন লাগাতে হবে। এই জন্য ঈশ্বর প্রণিধানাদ বা লেখা আছে, দেখবেন যোগ দর্শনে, ঈশ্বর প্রণিধানাদ বা, ঈশ্বর প্রণিধান করো। তো ঈশ্বর প্রণিধান মানে কি? ওই মূর্তির চিন্তা করতে থাকবে না। ঈশ্বর প্রণিধানাত বা মানে ঈশ্বর, নিরাকার ঈশ্বরের সে গুণের চিন্তন করার কথা বলছে। কি তার গুণ কি? তিনি দয়ালু, তিনি ন্যায়কারী, তিনি সর্বোপকারী, হ্যাঁ, তিনি হচ্ছে অজ, তিনি অনন্ত, তিনি নির্বিকার, অমর, অভয়, হ্যাঁ, অনাদি, অনন্ত, সর্বাধার, এ সমস্ত অনুপম, তার কোনো বস্তুর সাথে উপমা হতে পারে না। এই উপমাকে নিয়েই বেদের একটি মন্ত্র তুলে ধরা হয়, সেখানে বলা হয় নতস্য প্রতিমা অস্তি ইয়স্য নাম মহদ যশঃ। যে বিশাল বিস্তারযুক্ত, তার কোনো প্রতিমা হয় না। পৌরাণিক লোক এটা বলে কি ভাই, প্রতিমা হয় না মানে তার উপমা হয় না। তো ভাই উপমা হয় না ঠিকই কথা, উপমা যখন হয় না, তোমরা জানো ভালোভাবে, অর্থ করো যে তার সাথে কোনো বস্তুর উপমা হয় না, তাহলে মানুষের হাতে গড়া কোনো মূর্তি কি করে তার উপমা হয়ে যাবে, তার সমকক্ষ হয়ে যাবে? হতে পারে? একটা নীল গাই দেখে আমরা অন্য গায়ের উপমা করি, তাই না? কি নীল গায়ের সদৃশ অন্য গাইটি দেখতে, দেবদত্তের মতো যজ্ঞদত্ত দেখতে, উপমা সম্ভব? নীল গায়ের সাদৃশ্য আছে বলেই আমরা অনুমান করছি, কিন্তু কোনো মানুষের হাতে গড়া মূর্তির সাদৃশ্য ঈশ্বরের সঙ্গে কখনো হতে পারে না। হতে পারে কি? ঈশ্বর, তার গুণের কোনো সীমা নেই, কত গুণ, অনন্ত গুণ রয়েছে। আর যে হাতে গড়া মূর্তিটি, সেটি শান্ত, তার একটা আকার আছে, তাই না?
তার একটা লিমিট আছে। তার মানুষের তৈরি কোনো বস্তু ঈশ্বরের আসনে বসতে পারে না, সে রূপের দ্বারা বলুন, গুণের দ্বারা বলুন, ওজন বলুন। আমরা সাধারণত কোনো কিছু মাপলে এক দাড়িপাল্লার এক ধারে বাট রেখে দেই, আরেক ধারে বস্তু তুলে দেই, তাই না? বস্তুটা 2 কিলো ওজনের, তো ওর বরাবর ওজন হয়ে গেল, কিন্তু ওই 2 কিলোর সমকক্ষ ওজন হয়ে গেল। ঈশ্বরকে এইভাবে তুমি মাপতে পারবে না। কোনো সংসারের এমন কোনো বস্তু নেই যে তার পরিমাপ করে দেবে। আর দ্বিতীয়ত কি, এটা তো কেবল ওজনের মাপ হলো, ভরের মাপ হলো। আরো বাকি যে মাপগুলো আছে, তার রূপ, তার গুণ, হ্যাঁ, এরকম অন্য কোনো একক নেই যে তাকে মেপে দেবে। তাহলে তাকে আপনি হাতে গড়ে কি করে ভেবে নিলেন? এটা হচ্ছে আমরা অবিদ্যায় ডুবছি। আসুন এবার আমরা উপাসনা বিষয়টা নিয়ে চর্চা করি। মহর্ষি দয়ানন্দ সরস্বতী সেই উপাসনা বিষয় ঋগ্বেদ ভাষ্য ভূমিকা গ্রন্থে লিখেছেন, ইদানীম উপাসনা কথম রীত্যা কর্তব্যেতি লিখ্যতে। এবার উপাসনা কিভাবে করতে হবে, কোন রীতিতে করতে হবে, তা আমি লিখছি বা আমার দ্বারা লেখা হচ্ছে। তত্র শুদ্ধ একান্তে অভীষ্টে দেশে শুদ্ধ মানসঃ সমাহিতো ভৃত্বা সর্বাণীন্দ্রিয়াণি মনশ্চৈকাগ্রীকৃত্য সচ্চিদানন্দ स्वरूपमन्तर्यामिनं न्यायकारिणं परमात्मानं संचिन्त्य तत्रात्मानं नियोज्य च तस्यैव स्तुति प्रार्थनानुष्ठाने सम्यक्कृतोपासनायेश्वरे पुनः पुनः सात्मानं সংলগয়েত। দেখলে এখানে সংস্কৃতে মহর্ষিজি ভাষ্য করেছেন, এর ভাষার্থও দিয়েছেন এই পাশে। এখানে কি রূপে উপাসনা করা কর্তব্য তাহাই লিখিত হইতেছে। যে কেহ ঈশ্বরের উপাসনা করিতে চাহেন, তিনি যেন ইচ্ছানুসারে কোনো অনুকূল ও একান্ত স্থানে মনকে শুদ্ধ ও আত্মাকে স্থির করিয়া সমগ্র ইন্দ্রিয় ও মনকে সেই সচ্চিদানন্দাদি লক্ষণ যুক্ত অন্তর্যামী সর্বব্যাপক ও ন্যায়কারী পরমাত্মার স্বরূপে সম্যক স্থিত করিয়া এবং তাহারই বিষয় মনন ও চিন্তন করিয়া সেই পরমাত্মাতেই আপন আপন আত্মাকে নিযুক্ত করিবেন। আমি এর আগেই বলেছি যে মহর্ষি দয়ানন্দ সরস্বতী যোগ দর্শনের রীতি অনুসার উপাসনা পদ্ধতিকে প্রস্তুত করেছেন। যোগ দর্শনে যেমন যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি, সেখানে যেভাবে ধ্যান করতে হয়, আসন প্রাণায়াম করতে হয়, হ্যাঁ, সেই কথাই কিন্তু ধারণা কিভাবে বানাতে হয়, প্রত্যাহার কিভাবে বানাতে হয়, সেই বিষয় নিয়েই এখানে চর্চা আছে। এইভাবেই উপাসনা করতে হয়। আর আমরা তো জানি যে উপনিষদেও সেই রীতিতেই উপাসনা করার কথা বলছে। ত্রিরুন্নতম স্থাপ্য সমম শরীরম হৃদিন্দ্রিয়াণি মনসা সন্নিবেশ্য ব্রহ্মরূপেণ প্রতরেত বিদ্বান শ্রোতাংসি সর্বাণি ভয়াবহানি। এ তো উপনিষদের একটি বাণী। ত্রিরুন্নতম, শরীরের 3টি অংশকে উন্নত রাখিবে, মাথা, ছাতি আর পেট 3টি যেন উপরে থাকে। আর হৃদিন্দ্রিয়াণি, হৃদয় এবং মনকে সন্নিহিত করে এক জায়গায় লাগাতে বলছে। সেটা যেখানে ধারণা বানাবে, হয়তো হৃদয়ে ধারণা বানালে ভ্রু যুগলের মাঝখানে ধারণা বানাবে, যেখানে ধারণা বানাবে সেই বিন্দুতে তোমাকে লাগাতে বলছে। ব্রহ্মরূপী নৌকার দ্বারা ভয়ঙ্কর সংসার সমুদ্রকে সে পার হয়ে চলে যায়, এটা বলা হয়েছে। তাহলে সেই বিধি মহর্ষি পতঞ্জলি ঋষি যোগ দর্শনে উপাসনা বিধি লিখেছেন। চলো এইবার আমরা সেটা জানি। তৎপরে সেই পরমাত্মার বারংবার স্তুতি প্রার্থনা উপাসনায় প্রবৃত্ত হইয়া আপন আপন আত্মাকে পরব্রহ্মের স্বরূপে যেন সম্যক প্রকারে মগ্ন বা ধ্যান যুক্ত করেন। ঈশ্বরে মগ্ন করতে বলছে মনকে। এই উপাসনা যোগের কার্যরীতি পতঞ্জলি ঋষিকৃত যোগ দর্শনে ও ওই দর্শন শাস্ত্রের মহর্ষি ব্যাসদেবকৃত ভাষ্যে প্রমাণ সহকারে লিখিত আছে। তো ব্যাসদেবকৃত ভাষ্যও করেছেন, 2 জন ঋষির অনুমতি আছে এই উপাসনা পদ্ধতি। আর তৃতীয়ত এই উপনিষদের কিছু আমি শ্লোক তুলে ধরলাম, সেখানেও এই উপাসনা পদ্ধতির
মহর্ষি দয়ানন্দের অনুমতি আছে। তার মানে কি 3 জন ঋষি ওই উপাসনা পদ্ধতিকে স্বীকার করেছেন। তার আগে তো ঋষি পরম্পরায় কত ঋষি যে এইভাবেই উপাসনা করে এসেছেন। কোথাও তারা মন্দিরে ঢুকে ঘন্টা বাজাতেন না, কোনো মূর্তির সামনে গিয়ে প্রার্থনা করতেন না, গিড়গিড়াতেন না, এবং শ্রীকৃষ্ণও করতেন না। ভগবত গীতাতে একটা শ্লোক বলেছে, ফলম পুষ্পম পত্রম তোয়ম। আমি জানি পত্রম পুষ্পম ফলম তোয়ম ইয়ো মে ভক্ত্যা প্রয়চ্ছতি, সেটা নাকি সে গ্রহণ করে। এগুলো সব প্রক্ষিপ্ত শ্লোকের। গীতায় অনেক প্রক্ষিপ্ত শ্লোক আছে, সেগুলোকে ধরতে হবে। 2 প্রকারের কথা বলছে। একদিকে তো বলছে, হে অর্জুন, তোমার হৃদয় দেশে ঈশ্বর আছে, হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, তোমার হৃদয় দেশে আছে। আবার পত্র পুষ্প ফলমূল তুমি কোথায় হৃদয়ের ভিতরে ঢুকিয়ে দেবে? ঢোকানো সম্ভব? বাইরে দেওয়ার কি মানে হয়? এই পত্র পুষ্প ফলমূল যদি পুষ্প যদি গাছে থাকে, তার শ্রীবৃদ্ধি হয়, সুগন্ধ ছড়ায়। অকালে তাকে তুলে নালা নর্দমার মধ্যে ফেলে দেবে বা পুকুরে ফেলাবে, সেখানে জল দূষণ হবে, দুর্গন্ধ ছড়াবে। যেটা গাছে থাকলে শোভা বৃদ্ধি হতো, প্রজাপতি মৌমাছি প্রত্যেকে এসে বসতো, তার পরাগ মিলন হতো, নতুন নতুন গাছ উৎপন্ন হতো, বীজ উৎপাদন হতো। তুমি অকালেই তাকে তুললে, নিয়ে এসে অবিদ্যার কারণে এগুলো। তার ফুলের কি প্রয়োজন? সে কি ফুলের মধ্যে নেই? সে কি জলের মধ্যে নেই? তার জলের কি প্রয়োজন? প্রতিটি বস্তুর মধ্যে সে আছে। এই জন্য তাকে কোনো বস্তু দিয়ে সন্তুষ্ট করানো যায় না। সন্তুষ্ট যদি করতে হয়, আপনার ভালো কর্ম করতে হবে, এটাই হচ্ছে তার পূজা। আর উপাসনা করতে হবে, আমার হৃদয় মন্দিরে তার উপাসনা, তার কাছ থেকে বল, পরাক্রম, সমস্ত কিছু, শ্রী, উত্তম গুণকর্ম স্বভাব প্রাপ্তির কামনা নিয়ে তার উপাসনা। চলো এবার উপাসনা যোগ দর্শনে কিভাবে মহর্ষি দয়ানন্দ সরস্বতী সেই যোগ দর্শনের সূত্রগুলোকে তুলে তার অর্থ করেছেন, সেগুলো আমরা জানব। যোগশ্চিত্তবৃত্তি নিরোধ ভাষ্যম, উপাসনা সময়ে ব্যবহার সময়ে বা পরমেশ্বরাৎ অতিরিক্ত বিষয়াৎ অধর্ম ব্যবহারাচ্চ মনসো বৃত্তি সদৈব নিরুদ্ধা রক্ষণীয়েতি। অর্থাৎ চিত্তের বৃত্তি সকলকে মন্দ বিষয় হইতে নিবৃত্ত করিয়া শুভগুণ ও শুভ বিষয়ে স্থির করিয়া পরমেশ্বরের সমীপে স্বরূপে মোক্ষ বা মুক্তি প্রাপ্ত হওয়া যায়, তাহাকে যোগ বলে। মহর্ষি দয়ানন্দ সরস্বতী সত্যার্থ প্রকাশে এক জায়গায় এই যোগের পরিভাষা দিতে গিয়ে তিনি বলেছেন, যেমন প্রচণ্ড খরস্রোতা নদীর প্রবাহের সামনে যদি একটি উঁচু মজবুত বাঁধ দিয়ে দেওয়া হয়, তো নদীর জলপ্রবাহ নিম্ন দিকে ধাবিত না হয়ে যেদিকে নাবাল পাবে সেদিকে চলে যাবে। ঠিক তেমনি আমরা বিষয় ভোগের দিকে চিত্তের সামনে যদি কোনো একটা মজবুত বাঁধ দিয়ে দেই, তাহলে এই চিত্তবৃত্তিও কিন্তু বিষয় ভোগের দিকে না গিয়ে ঈশ্বর অভিমুখী হয়। কি সুন্দর পরিভাষা দিয়েছেন, একে যোগ বলা হয়। যোগশ্চিত্তবৃত্তি নিরোধ, এই সূত্রের অর্থ করতে তিনি এই অর্থটি দিয়েছেন। পুনশ্চ পরমেশ্বরের আত্মা বিরুদ্ধ মন্দাচরণে বদ্ধ হইয়া পরমাত্মার সমীপ বা স্বরূপ হইতে দূর বা পৃথক হওয়াকে বিয়োগ বলে। ঈশ্বর সর্বত্র আছে, ঈশ্বর থেকে যে আমি বিযুক্ত হয়ে গেছি তা না, ঈশ্বর আমার কাছে আছে, কিন্তু আমি আমার চিত্তটাকে ঈশ্বর থেকে আলাদা করে ফেলেছি, বিষয় ভোগের দিকে রমণ করছি, তখন বিয়োগ বলা হবে। প্রশ্ন: যখন চিত্তের বৃত্তিগুলি বাহ্য ব্যবহারিক বিষয় হইতে নিবৃত্ত হইয়া স্থির হইয়া যায়, তখন তাহাদিগের কোথায় স্থিরতা সম্পাদিত হয়? চিত্তের যে বৃত্তি আছে, চিত্তের কটা বৃত্তি আছে? যে 5টি বৃত্তি আছে। প্রমাণ বিপরে বিকল্প নিদ্রা স্মৃতয়ঃ। যখন চিত্তের বৃত্তিগুলি বাহ্য ব্যবহারিক বিষয় হইতে নিবৃত্ত হইয়া স্থির হইয়া যায়, বাহ্য বিষয়গুলোর থেকে যখন বৃত্তিগুলি বাহ্য ব্যবহারিক বিষয় হইতে নিবৃত্ত হয়ে যায়, নিবৃত্ত হয়ে কোনো একটি জায়গায় স্থির হয়, তখন তাহাদিগের কোথায় স্থিরতা সম্পাদিত? সেটা স্থিরতা কোথায় হয়? আমরা জানি চিত্তকে কোনো না কোনো, মনকে কোনো না কোনো বিষয় দিতে হয়, তাই না? মন বিনা বিষয়ে কখনো স্থির হতে পারে না।
মনকে বিষয় দিতেই হবে। বলা হয় কি, একটা সূত্র রয়েছে, যুগপৎ জ্ঞানানুপাত্তির মনসো লিঙ্গম, বলছে দুটো বিষয় কখনো একই সময়ে মনের মধ্যে হয় না। কোনো একজন ব্যক্তি গাড়ি চালাচ্ছে, সিগারেট টানছে, আর সেদিকে পান চিবাচ্ছে মুখে, কানে হেডফোন লাগিয়ে গান শুনছে, চোখে হয়তো সামনের দিকে দেখছে, গাড়ি চালাচ্ছে মানে রাস্তার দিকে দেখছে, হাতে স্টিয়ারিং আছে, পায়ে ব্রেক আছে, এক হাতে গিয়ার আছে, তা সত্ত্বেও যখন অ্যাক্সিডেন্টের মুহূর্ত আসে তখন সে পানের স্বাদ ভুলে যায়, বিড়ির টেস্ট ভুলে যায়, তখন সে কি দেখছে, কি শুনছে গান, সেটাও ভুলে যায়, সব কিছু ভুলে যায়। তার কেবল একটি জায়গায় চিন্তন হয়, পায়ে ব্রেক আছে কিনা, এইটুকুই তার ধ্যান থাকে। 1000 ভাগ দিলে যে মাইক্রো সেকেন্ড পাওয়া যায়, সেই মাইক্রো সেকেন্ড সময় লাগে মন প্রতিটি বিষয়, কিন্তু সেই মাইক্রো সেকেন্ড সময় লাগে একটি বিষয়ে। ওই মাইক্রো সেকেন্ডে অনেকগুলো বিষয় আসছে না, একটি বিষয় কেবল আসছে। যেমন অনেকগুলো পাতা একত্রিত করে যদি একটি সূচ জোর করে ভেদন করে দেয়, মনে হয় যেন এতগুলো পাতা একসাথেই ভেদ করেছে, তা না। ওই ভেদ করার যে সময়, ওটাকে যদি ভাগ করা হয়, যতগুলো পাতা আছে ততগুলো পাতা দিয়ে যদি ভাগ করা হয়, তো যে মাইক্রো সেকেন্ড সময়টা হবে প্রথম পাতা ভেদ করতে, সেই সময় লাগে, তাই না? তো ঠিক তেমনি আমাদের মন ওই রকম একটি এত দিব্য যে অল্প সময়ের মধ্যেই ও গমনাগমন করছে, প্রতিটি বিষয়ের রস লিখছে, প্রতিটি বিষয়ের সে গমনাগমন করছে। যদি চিত্তকে আমরা বিষয় থেকে নিবৃত্ত করে দেই, কোথায় থাকবে সে, কোথায় যাবে সে, এটা প্রশ্ন করা হয়েছে। এই প্রশ্নের উত্তরে মহর্ষিজি বলছেন, এই প্রশ্নের উত্তর এই যে তদাদ্রষ্টুঃ স্বরূপেব স্থানম। হ্যাঁ, যোগ দর্শনের সূত্র, তাই তো। যেরূপ জলের প্রবাহ বা স্রোতকে একদিকে দৃঢ়ভাবে বদ্ধ করিলে ওই জল বা স্রোত নিম্ন ভূমিতে প্রবাহিত হইয়া এক স্থানে স্থির হইয়া যায়, তদ্রূপে মনের বৃত্তি সকলকে যখন বাহ্য বিষয় হইতে রুদ্ধ করা হয়, তখন তাহা সেই বৃত্তিগুলি পরমাত্মার স্বরূপে স্থিত হয়, অর্থাৎ অবস্থান করে, এবং ইহাই চিত্তবৃত্তি নিরোধ করিবার এক প্রধান প্রয়োজন। দেখলে, সেই নদীর যে আমি উপমাটা এক্ষুনি দিয়েছিলাম, কি নদীর খরস্রোতের সামনে যদি একটি প্রচণ্ড মজবুত বাঁধ দিয়ে দেওয়া হয়, তো সেই নদীর প্রবাহ নিম্ন অভিমুখী না হয়ে অন্য দিকে গিয়ে যেদিকে নাবাল পাবে সেই দিকে সে প্রবাহিত হয়ে জমা হবে সেই জল। ঠিক তেমনি আমাদের মন বিষয় অভিমুখী না হয়ে, বিষয় থেকে যখন নিরোধ করলাম, বিষয় অভিমুখী না হয়ে ঈশ্বর অভিমুখী হয়ে সেখানে স্থিরতা লাভ করবে, এটা বলছে। চিত্তবৃত্তি নিরোধকরণের দ্বিতীয় প্রয়োজন এই যে উপাসক, যোগী ও সাংসারিক বদ্ধ জীব যখন ব্যবহারে অর্থাৎ ব্যবহারিক কার্যে প্রবৃত্ত হন, তখন যোগীর চিত্ত নিগৃহীত হওয়ায় উহা সকল প্রকার হর্ষ শোক রহিত আনন্দে প্রকাশিত হইয়া উৎসাহ ও আনন্দ সহকারে অবস্থান করে। হর্ষ শোক, আমরা কোনো কিছু একটু আনন্দদায়ক বস্তু পেয়ে গেলে হর্ষিত হয়ে যায়, শোকাতুর হয়ে যায় যখন প্রিয়জন মারা যায়। এই হর্ষ শোকের কারণ কি? রাগ আর বিদ্বেষ। এই রাগ বিদ্বেষের সংস্কার, আর এই রাগ বিদ্বেষের কারণ কি? অবিদ্যা। তো এ বলছে কি যোগী ব্যক্তি এই হর্ষ শোক থেকে রহিত হয়ে যায়, একদম আনন্দে প্রকাশিত হইয়া উৎসাহ ও আনন্দ সহকারে অবস্থান করে, অর্থাৎ আনন্দ ও উৎসাহে পরিপূর্ণ হয়ে যায়। এই রূপে সাংসারিক মনুষ্যের বৃত্তি সকল ব্যবহারিক কার্যে প্রবৃত্ত হইলে তাহাদিগের চিত্ত নিগৃহীত না হওয়ায় সদা হর্ষ শোকযুক্ত দুঃখ সাগরে মগ্ন, অর্থাৎ উপাসক যোগীগণের চিত্তবৃত্তি সদা গুণরূপ প্রকাশে অধিকতর প্রকাশযুক্ত হইতে থাকে, এবং সাংসারিক মনুষ্যের বৃত্তি সকল সদা অন্ধকার বা তমগুণে বদ্ধ হইয়া পড়ে। তাহলে অন্ধকার তমগুণের মধ্যে সাংসারিক মনুষ্যদের বৃত্তি সর্বদা বদ্ধ হয়ে পড়ে, হর্ষ সুখে আবদ্ধ হয়। এবার বৃত্তি সম্বন্ধে বলছে, বৃত্তয়ঃ কি আছে? বৃত্তয়ঃ পঞ্চতয়ঃ
ক্লিষ্টাহ ক্লিষ্টাহ, ক্লিষ্ট এবং অক্লিষ্ট 5টি বৃত্তির কথা বলা হয়েছে। জীব মাত্রেরই মনে 5 প্রকার বৃত্তি উৎপন্ন হয়। এই পঞ্চবৃত্তি 2 ভাগে বিভক্ত, যথা প্রথম ক্লিষ্ট ও দ্বিতীয় অক্লিষ্ট, অর্থাৎ প্রথম ক্লেশ সহিত, দ্বিতীয় ক্লেশ রহিত। যাহার বৃত্তি বিষয়াসক্ত ও পরমেশ্বরে উপাসনাদি হইতে রহিত বা বিমুখ, তাহারই বৃত্তি অবিদ্যাদি ক্লেশযুক্ত হইয়া থাকে, পরন্তু পূর্বোক্ত উপাসক যোগীর বৃত্তি সদা ক্লেশ রহিত ও শান্ত থাকে।